ভারী বৃষ্টিতে বরিশাল, নোয়াখালী সহ বিভিন্ন জেলায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভোররাত থেকে শুরু হওয়া টানা বর্ষণে নোয়াখালীর বেশ কিছু সড়ক ও অলিগলির রাস্তাঘাট ডুবে গেছে। এছাড়া প্রধান সড়কেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, গত 24 ঘন্টায় নোয়াখালীতে 126 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বরিশালেও পানিতে ডুবে গেছে মহানগরীর বিভিন্ন রাস্তাঘাট। এদিকে সাগরে লঘুচাপের কারণে ভোলায় ভোর রাত থেকে ঝড় বৃষ্টি সহ বৈরী আবহাওয়া বিরাজ করছে। বন্ধ রয়েছে ভোলা, লক্ষ্মীপুর ও মনপুরা ঢাকা রুট সহ অভ্যন্তরীণ 6 রুটে লঞ্চ ও সি ট্রাক চলাচল। এই বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বৃষ্টিপাত ও জলাবদ্ধতার বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। জি সাদিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে গত 3 দিন যাবত বরিশালে কিন্তু একটানা বৃষ্টি হচ্ছে। তবে আমরা কিছুক্ষণ আগে বরিশাল আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে গতকাল সকাল 9টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। যে তথ্যটি আমাদেরকে তা দিচ্ছে যে মৌসুমী বায়ুর কারণে গতকাল সকাল 9টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত 78.5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং ইতিমধ্যেই বরিশাল যে সমুদ্র বন্দর, সেখানে 3 নম্বর বিপদ সংকেত এবং বরিশাল নদী বন্দরকে 1 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। অপরদিকে তারা আমাদেরকে আরো জানিয়েছেন যে আজকে কিন্তু দিনভরে বৃষ্টি থাকবে। আর জলাবদ্ধতার যে বিষয়টি, ইতিমধ্যেই বরিশালের যে প্রতিটি সড়কে, বিশেষ করে প্রধান প্রধান সড়কে কিন্তু হাঁটু সমান পানি জমেছে। আমরা এমনটি ঘুরে হয়তোবা দেখেছি এবং পরবর্তী বুলেটিনে হয়তোবা আরো বিস্তারিত দেখাতে পারবো। তো সার্বিকভাবে যেটি বলতে চাই সেটা হচ্ছে যে বরিশালের যে খালগুলো রয়েছে সেগুলো এখন বর্তমানে যিনি প্রশাসক রয়েছেন তিনি পরিষ্কার পরিচ্ছন্নতার আওতায় আনলেও কিন্তু দীর্ঘদিন যাবৎ সেগুলো কিন্তু অকেজ হয়ে পড়েছিল এবং ময়লা আবর্জনায় ভরেছিল। ফলে সেখানে ড্রেনেজ ব্যবস্থা অপ্রতুল ছিল। বিধায় বরিশালের যে সড়কগুলো একদম একটু বৃষ্টি হলে হাঁটু সমান পানি। আজকেও কিন্তু সেই দৃশ্যটি আমরা চোখে দেখেছি যে হাঁটু সমান পানি রয়েছে এবং যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারগুলো রয়েছে তাদের অনেকের বাড়িঘরে পানি উঠে গেছে। বিশেষ করে বরিশাল নগরীর পলাশপুর, মোহাম্মদপুর এলাকাগুলোর জনসাধারণের অবস্থা খুবই খারাপ অবস্থা বিরাজ করছে আমরা দেখেছি এবং অনেকে কিন্তু কাজে পর্যন্ত বের হতে পারেনি। তো গোটা কথা হচ্ছে যে নদীতে কিন্তু পানিও বৃদ্ধি পেয়েছে এবং পানি শহরেও হাঁটু সমান পানি বাড়তে শুরু করেছে। কখন নাগাদ নামবে সেটা এখন পর্যন্ত নিশ্চিত করে আমাদেরকে আবহাওয়া অফিস বলতে পারেনি। সাদিয়া, এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ আরিফ।